প্রথম এটা করার জন্য আমাদের একটা সূত্র লাগবে, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাই না? এখন আমরা যদি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র করি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন এই সূত্রটাকে আমরা পুরোপুরি ভালোভাবে বুঝবো। এটা হচ্ছে এই যে প্লাসের আগে a প্লাসের পরে b, এগুলো আসলে কিছুই না। নিয়ম হচ্ছে প্লাসের আগে কিছু একটা থাকবে, মানে সেটাকে আমরা ধরবো প্রথম পদ, আর প্লাসের পরে যদি আরেকটা কিছু থাকে সেটা হইতে পারে ধরলাম হ্যাশ। এখন যদি হোল স্কোয়ার দিই তাহলে এটার জন্য কি হবে? এটার জন্য যেটা হবে, এই প্লাসের আগে যা আছে সেইটা তার উপর স্কোয়ার প্লাস 2, এটা লাগবেই। তারপর এই যে প্লাসটা বাদ দিলে যে দুইটা হয় অর্থাৎ স্টার এবং হ্যাশ, হ্যাঁ, তাহলে এই দুইটা এখানে কি আকার থাকবে? গুণ আকার থাকবে। স্টার এবং হ্যাশ এই দুটো গুণ আকার থাকবে, প্লাস এই হ্যাশটা আবার হবে দিয়ে স্কোয়ার। ঠিক আছে? এখন আমরা এখানে স্টার হ্যাশ না দিয়া যদি আমরা লিখি প্রথম প্লাস দ্বিতীয় হোল স্কোয়ার, তাহলে সূত্রটা কী হবে? এই প্লাসের আগে যা আছে যতটুকু আছে সেটা দিয়ে স্কোয়ার প্লাস 2, তারপর এই দুটাকে গুণাকারে প্লাস বাদ দিলে যা থাকে, যে দুটা গুণাকারে থাকবে প্রথম ইন্টু দ্বিতীয় প্লাস যে দ্বিতীয় যেটা আছে সেটা স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, আবার আমরা যদি লিখি এখানে আম প্লাস কলা, তারপর হচ্ছে হোল স্কোয়ার, তাহলে কী হবে? তাহলে সেটা হবে এই প্লাসের আগে কী আছে? আম, এই দিলাম আম হোল স্কোয়ার, মানে আমের উপর স্কোয়ার প্লাস 2 দিতে হবে, তারপর আম ইন্টু কলা, যে এখানে ইন্টু দিলেও হয় না দিলেও হয়, ঠিক আছে, মানে গুণ বোঝায় যেহেতু এরা অক্ষর, প্লাস আবার এই যে কলা দিয়া তারপর কি স্কোয়ার, তাই তো? আচ্ছা, এইভাবে হবে। এখন অনেক সময় কি হয়, এই আমি একটু পিছনে ব্যাক করি, আবার আবার আর গুরু থেকে আসতেছি। এটা হচ্ছে অনেক সময় হতে পারে যে এখানে 5a আছে প্লাস 6b আছে, 6b হোল স্কোয়ার আছে। তাহলে আমাদের হিসাবটা করতে হবে যে প্লাসের আগে, হ্যাঁ, প্লাসের আগে যেটুকু আছে এটুকু হলো প্রথম পদ, আর প্লাসের পরে এটুকু হলো দ্বিতীয় পদ। নিয়মটা হচ্ছে প্লাসের আগে যা থাকবে সেই প্রথম পদ দিয়ে তারপর স্কোয়ার প্লাস 2, সূত্রে 2 লাগবে। তারপর কি প্রথম পদ কোনটুকু? এই প্লাসের আগে যতটুকু আছে এইটুকু হিসাবে প্রথম পদ 5, আর দ্বিতীয় পদ কোনটুকু? প্লাসের পরে যতটুকু আছে যা আছে 6b এইটুকু পরে আছে, তার দিয়ে তারপর আবার কি হবে? ওই দ্বিতীয়টা কিন্তু দিয়ে কিন্তু আবার স্কোয়ার হবে, হোল স্কোয়ার। অর্থাৎ এই প্রথমটা স্কোয়ার আর লাস্টে দ্বিতীয়টা স্কোয়ার, এগুলো থাকবেই। মাঝখানে কি হবে? একটা 2 আসবেই, হ্যাঁ, আর এই যে দুইটা আছে সেই দুইটা এইভাবে গুণাকার থাকবে। এইটা হচ্ছে সূত্র। আর যদি এখানে প্লাস না হয় মাইনাস হয়, তাহলে এই 2 আগে শুধু মাইনাস হবে, এইখানে কিন্তু মাইনাস হবে না, শুধু 2 আগে মাইনাস হবে। এই কারণে দেখবা যে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে কি হয়? a মাইনাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম হয়। আচ্ছা, আমরা এখন অঙ্ক এক এক করা শুরু করি। তবে ধরার ব্যাপারটা ওইভাবে চিন্তা করতে, প্লাসের আগে কি আছে আর প্লাসের পরে কি আছে এটা ধরতে পারলে বাকি সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে? ওকে, এখন আমরা যদি প্রথম ক নাম্বারটা আসি, ক নাম্বারে কি আছে? ক নাম্বার আছে হচ্ছে 5a প্লাস 7b তারপরে হোল স্কোয়ার। হোল স্কোয়ার নাই, কিন্তু আমাদের যে বলছে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলো বর্গ নির্ণয় করতে। বর্গ মানে কি? স্কোয়ার, বাংলায় বলে বর্গ, ইংলিশে বলে স্কোয়ার। এই বর্গ করলাম, বড় করা। এখন সূত্র কি? সূত্র হচ্ছে প্রথম প্লাসের আগে যতটুকু আছে সেইটুকু, অর্থাৎ প্রথম পদ 5a। তাহলে এখন এইভাবে যদি স্কোয়ার দিই, হ্যাঁ, তাহলে এই স্কোয়ারে কার উপরে? শুধু এর উপর পরে। আমার তো এখানে দুইটা জিনিস, তাহলে পেচ্চা দিতে হবে। পেচ্চা দেওয়া মানে কি? হোল মানে সমগ্র, অর্থাৎ এই হোল মানে সমগ্র সম্পূর্ণটার উপর দিতে হবে। তখন এখানে কিন্তু শুধু এইভাবে দিলে হবে না, তখন আমাকে এইভাবে ব্র্যাকেট আটকাই দিতে হবে। 5a হোল স্কোয়ার প্লাস 2, সূত্রে 2 আসলো। তারপর কি হবে? এই 5a এবং 7b দুইটা গুণাকার থাকবে। এই যে 5a ইন্টু 7b দুইটা গুণাকার দিলাম। তারপর হচ্ছে এখানে না দিলে বোঝায় অক্ষর আর সংখ্যার মাঝখানে ডট না দিলে গুণ বোঝায়, প্লাস আবার এই যে দ্বিতীয়টা সেটা কি হবে? 7b, এটাও কি হবে? হোল দিয়ে তারপর স্কোয়ার। দেখো এই যে প্রথমটার উপর স্কোয়ার, লাস্টের উপর স্কোয়ার, আর মাঝখানে কি হবে? 2, ফার্স্টেরটা গুণ লাস্টেরটা, এই তিনটা সবসময় এইভাবেই থাকবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ক্যালকুলেশন করবো বা ভাঙাভাঙি করবো, যাতে ব্র্যাকেট ট্র্যাকেট সব সরাইয়া ক্লিন করবো আর কি। এখন দেখি এই স্কোয়ারটা কার উপর আছে? 5-এর উপর আছে, স্কোয়ারটা এর উপর আছে। 5-এর উপরে স্কোয়ার দিলে কি হবে? 25। 5-এর উপর স্কোয়ার মানে কি? 5 কয়বার? 5 স্কোয়ার দেয় মানে 5 5 দুইবার, নিজের সাথে দুইবার গুণ। ঠিক আছে? 5 5 হয় 25। আবার যদি 5-এর উপর পাওয়ার 3 হইতো, তাহলে কিন্তু 5-এর উপর পাওয়ার 3 হলে 5 নিজের সাথে নিজেই 3 বার গুণ। 5 গুণ 3 না, কিন্তু 3 5 15 না, 5 নিজের সাথে নিজেই 3 বার গুণ। তখন কিন্তু 5 5 25, 5 25
125 হইতো, ঠিক আছে? আচ্ছা, আগে মূল চিন্তাটা ঠিক রাখতে হবে যে আমরা জিনিসটা কেমনে ঘটতেছে, তারপর মুখস্থ করে ফেলবা যে 5 এর 25। এখন এ ওই স্কোয়ারটা এর উপর দিলে এ স্কোয়ার প্লাস, এখন আবার কি হবে এই 3টা গুণ, তাই না? তাহলে এখানে 7 গুণ 5 গুণ 2 গুণ, তাহলে 5 দুগুণে 10 আর 7 10 70, 7 আছে এ এবং বি, তার মানে 70 এ বি হবে, তাই না? তো দেই আমরা 70 এ বি হয়ে গেল গুণ আকারে। আবার স্কোয়ারটা 7 এর উপর দেওয়া মানে কি 7 নিজের সাথে কয়বার গুণ, নিজের সাথে 2বার গুণ, 7 7 49 হবে। তাহলে এই 7 7 হলো আমার 49, আর এই যে বির উপর স্কোয়ার দিলে বি স্কোয়ার, এখানেই ডিসমিস। ওকে, এরপরে নেক্সট আমরা করবো হচ্ছে খ নাম্বারটা। খ নাম্বারটা সেম একই রকম হবে। খ নাম্বার হচ্ছে 6x প্লাস 3, তারপর হচ্ছে কত হোল স্কোয়ার দিলাম, যে বর্গ করতে বলছে যেন বর্গ বর্গ করার জন্য স্কোয়ার দিতে হলো। আচ্ছা, এখন কি হবে আবার সেই প্রথম পদ, প্রথম যেটা আছে সেটার উপর স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস 2, প্রথম আছে 6x ইন্টু দ্বিতীয় কত 3 না এখানে, এই জন্য 3 দ্বিতীয়টা, প্লাস আবার কিন্তু দ্বিতীয় একবার কিন্তু এখানে এই যে 2 প্রথমটা এখানে দ্বিতীয়টা দিয়ে প্লাস দেওয়ার পর কিন্তু আবার দ্বিতীয়টা স্কোয়ার কিন্তু দিতে হয়। মানে এই যে খেয়াল করে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার যখন দাও তাহলে কি দাও, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, মানে এই যে এখানে যে বির উপর স্কোয়ার এটার উপর এখানে লাস্ট হয় স্কোয়ার, আর এখানে কিন্তু আবার এটা 2 এর সাথে আবার মানে প্রথম সাথে গুণাকার থাকে, তার মানে এইটা কিন্তু দুইবার হইতেছে, কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে। অনেক সময় ওই যে 2 সাথে একবার দিয়ে অনেকে ভুলে যায়, মানে আর মনে থাকে না। তাহলে আমাদের কি হবে এখানে ইন্টু এই 3 হলে আবার প্লাস 3 স্কোয়ার, আবার সেই ভাঙাভাঙি স্কোয়ারটা 6 এর প্রতি 6 দুইবার, 6 গুণ 6 6 6 কত 36, আর এক্স এর উপর দিলে কি হবে এক্স স্কোয়ার, আর এখানে আবার 3টা এই 3টা গুণ হবে, তাই না? তা 6 দুগুণে 12 আর 3 বারং কত, 3 বারং হচ্ছে 36, এই দিলাম 36, আর সাথে একটা এক্স আছে এক্স গুণ করলাম, আর এখানে 3 স্কোয়ার কত, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, এটা অ্যান্সার শেষ, ঠিক আছে? এবার তো আমরা গ নাম্বারে যাই। গ নাম্বার কি আছে, গ নাম্বার আছে 7p মাইনাস 2q তারপর কি হোল স্কোয়ার দিলাম। সূত্র কি হবে ওই যে প্রথম যেটা আছে সেটার উপর স্কোয়ার 7p এবং পুরোটার উপর হবে পুরো স্কোয়ার। এবার কিন্তু এই যে মাইনাস মাইনাস হলে মাইনাস দিতে হয়, এই 2 আগে মাইনাস পরে, তারপর প্রথমটা কোথায়, প্রথমটা হচ্ছে 7p, তারপর ইন্টু দ্বিতীয়টা কি 2q প্লাস, এখানে কিন্তু প্লাস হবে, হ্যাঁ এখানে কিন্তু আবার মাইনাস হবে না, 2q দিয়া মানে দ্বিতীয়টা দিয়ে তারপর কি হোল স্কোয়ার। তাহলে এখন 7p ভাঙলে কত হবে, মানে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে, যদি মাইনাসের হয় তাহলে শুধু 2 আগে মাইনাস আর বাকি সব কিন্তু প্লাস। আচ্ছা, এই স্কোয়ারটা এই 7 এর প্রতি কত 7 গুণ 7 7 7 কত 49 পি স্কোয়ার মাইনাস এখানে 2 7 দুগুণে 14 14 শুধু 28 দিলাম আমি কত 28, আর পি আছে আর কিউ আছে গুণ করলে পি কিউ হবে প্লাস এই স্কোয়ারটা 2 এর উপর কত হবে 4, আর কিউ এর উপর দিলে কিউ স্কোয়ার, এটাই অ্যান্সার। ওকে, নেক্সট আমরা পরের যেই নাম্বারটা আছে অর্থাৎ দেখি পরের কোনটা আছে, মানে আমরা পরে হচ্ছে হ্যাঁ ঘ ও চ থেকে শুরু করব। ওকে ওকে, আপাতত এটা এখানে শেষ।